বেদবাণীর 342 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি 141 নম্বর পাতা থেকে। এই যে ঠাকুরের কাছে যে আশ্রিতজন চিঠি লিখেছেন এবং সেই চিঠির উত্তর ঠাকুর তাদেরকে দিয়েছেন। ভক্ত কষ্ট পেলে বা ভক্তর যদি কোনো কারণে মনের অস্থিরতা হয় তাহলে ভক্ত কষ্ট পায়, এবং ভক্ত যতটা কষ্ট পায় ঠাকুর তার থেকে অনেক বেশি কষ্ট পান। সেই জন্যই এই যে আমাদের মনের মধ্যে যে একটা অস্থিরতা, আমরা যে নিজেদেরকে একেবারে ভিন্ন ভিন্নভাবে নিজেদের অস্থিরতা বাড়াতে থাকি, ফলে আমরা কষ্ট পাই। এই কষ্টগুলো যেন আমরা না পাই, আমাদের মনের চরিত্রটাকে যেন আমরা গঠন করতে পারি, এই জন্য ঠাকুর প্রতি মুহূর্তে তিনি বিভিন্ন আশ্রিত জনকে তিনি চিঠির মধ্য দিয়ে এই অমৃত কথাগুলো তিনি বলে গেছেন। এই অমৃত কথাগুলো আজও আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে আমাদের চলার পথের পাথেও। তিনি লিখেছেন, জন্ম মৃত্যু জরা সকলই ত্রিবর্ণে রঞ্জিত। এই যে আমাদের জরা ব্যাধি রোগ মৃত্যু এগুলো তো আমাদের আসবে যাবে, এবং এটা শুধু এটা শোভা পাচ্ছে, এটাই স্বাভাবিক। ত্রিবর্ণে তিনটে, এটা হচ্ছে রঞ্জিত, তিনটে বর্ণে এটা রঞ্জিত হয়ে রয়েছে। এই জন্যই এই যে এটা এইভাবে তা সাজানো বলে, এইভাবে তা রঞ্জিত বলে, এই জন্যই কায় বুহ, আমাদের এই যে শরীর, এই শরীরের মধ্যে কায় হচ্ছে শরীর, কায় বুহ, এই বুহটা হচ্ছে এটা একটা মানে একটা ব্যারিকেড। এই আখ্যা দ্বারায় মানে আমরা সবসময় এর মধ্যেই নিজেকে আমরা আটকে রেখে এই আখ্যা দেওয়ায় এটা আমাদের মানে আমরা এটাকেই আমরা সংজ্ঞা দিই যে আমাদের এইটা নিয়েই আমাদের পুরো শরীরটা আটকানো, জরা মৃত্যু জন্ম, এই নিয়েই আমাদের এটা, এই তিনটে বর্ণ দ্বারাই আমরা নিজেদেরকে রঞ্জিত করে রেখেছি। এবং এই জন্যই আমরা কায়বুহ আখ্যা দিয়ে কি করি, এই মরুভূমিতে, এই যে আমাদের মনের মরুভূমি, যেখানে আবাদ হয় না, যেখানে কোনো জল নেই, যেখানে কোনো ফসল নেই, যেখানে কোনো প্রাণ নেই, এই মরুভূমিতে কি হয়, আমরা ভাগ্যবশে আকৃষ্ট হই। এই নিষ্ফলা জায়গায় আমরা ভাগ্যবশে আমাদের অদৃষ্টের কারণে আমরা ওটার প্রতি আকৃষ্ট হই। আমাদের নিজেদের মনের একেবারে একটা মানে বাঁধন, মনের বন্ধন, এই বন্ধন থেকে আমরা কখনো নিজেদেরকে মুক্ত করতে পারি না। কায় বুহ আখ্যা দ্বারা এই মরুভূমে ভাগ্যবশে আকৃষ্ট হইয়া স্ব ভাগ্যফল ভোগ করিয়া, যার যার ভাগ্য যেমন এইটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যার যার ভাগ্য অনুযায়ী সুখ দুঃখ ধন সম্পত্তি বৈভব এবং এগুলো আমরা পেয়ে থাকি, এবং এতে আমরা শান্তি কখনো পাই, কখনো অশান্তি পাই, এটা আমরা উপভোগ করি, এটা আমরা পেয়ে থাকি। আমরা এটাই আমাদের একেবারে আমাদের জীবনকে এটা দিয়েই আমাদের জীবনটা কি হবে যে আমরা ভোগ করব, এটাই আমাদের হচ্ছে একমাত্র আনন্দের বিষয়, তৃপ্তি, আমরা এটাই উপভোগ করছি। এটাই আমাদের যা হচ্ছে, মানে আমাদের ভেতরে কিচ্ছু নেই, অন্তঃশ্বাস শূন্য মন, এই মনের মধ্যে নিয়েই আমরা সব সময় আমাদের মানে এই মরুভূমি যে মনটা, এটার মধ্যে আমরা ভাগ্যের দ্বারা সব সময় আকৃষ্ট হই, যেখানে কোনো কিছু ফলন নেই, এই মরীচিকার প্রতি আমরা মরুভূমিতে এই যে ধুধু বালুকাময়, এর মধ্যেই আমাদের কিন্তু একটা মন পড়ে থাকে, আমরা এদিকেই ছুটতে থাকি, পরিবৃত হইয়া শান্তি অশান্তি উপভোগ করিয়া থাকে। এই ভাগ সীমা মানে এটা, এই যে অদৃষ্ট, এই যে ভাগ্য, এটার পরিধি বাদ দিতে পারি, যদি আমরা এটাকে যদি আমরা বাদ দিতে পারি, আহা কি ভালো, মানে কি অপূর্ব তিনি লিখেছেন যে এই যে জন্ম মৃত্যু জরা এটা স্বাভাবিক,
তবুও আমরা কি করি, আমরা আমাদের এই যে সমস্ত এই যে একটা নিজের মধ্যে ব্যারিকেড করা আমাদের শরীরটার, এটার মধ্যে আমাদের কি হয়, আমাদের মনের ভেতরের যে একটা মরুভূমি, এটার ভাগ্যের ফলে আমাদের অদৃষ্টের কারণে আমাদের তাড়না করে তো অদৃষ্ট। আমরা যা অদৃষ্ট নিয়ে এসেছি এটা ভোগ করতে আমাদের খুব বিড়ম্বনা, ফলে এটা আমাদের খালি অস্থির করে তোলে। এই অস্থিরতার জন্য কি হয়, আমরা কখনো কখনো নিজেদের ভাগ্যের জন্যই, নিজেদের কর্মফলের জন্যই আমরা কখনো সুখী হই, কখনো দুঃখ হই, কখনো আনন্দ পাই, কখনো আনন্দ পাই না। এইভাবে আমাদের চলতে হয়। ঠাকুর লিখছেন চিঠিতে, এই ভাগ সীমা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এই যে ভাগ্য, এই ভাগ্যের পরিধি যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সত্যনারায়ণ লাভ করে আমরা কিন্তু স্বরূপ লাভ করতে পারি, আত্মরূপ লাভ করতে পারি। কিন্তু আমরা সেটা করতে পারি না, আমাদের ভেতরে তো নেই। আমরা বুঝতেই পারি না জন্ম, জরা, মৃত্যু এটা স্বাভাবিক। আমরা বুঝতেই পারি না আমার অদৃষ্ট অনুযায়ী যা হবার এটাই স্বাভাবিক, এটার বাইরে কিচ্ছু হবার কোনো উপায় নেই। আমরা এটা বুঝতে পারি না। আমরা আমাদের ভাগ্যের কারণে আমরা সবসময় অস্থির হয়ে পড়ি। এই যে আমরা অস্থির হয়ে পড়ি, আমরা নিজেরা কষ্ট পাই, আমরা নিজেরা কাঁদি, নিজেরা দুঃখ পাই, আমরা ঠাকুরকে তার থেকে বেশি দুঃখ দেই, বেশি কষ্ট দেই। কেননা আমরা যে তার আশ্রিত, আমরা যে তার সন্তান, তিনি আমাদের অস্থির হতে দেখলে, আমাদের মনের এই যে চাষ এত কম, অনাবাদি জমি একেবারে ধুধু বালুকাময় শুধু, এটার পিছনে আমাদের এই মনের মধ্যে কোনো আবাদ হয় না, কিন্তু আমরা মানতে পারি না। এটা মানতে পারি না কেন? আমাদের ভাগ্য আমাদের এটা মানতে, আমাদের অদৃষ্টের বশে আমাদের ভাগ্য আমাদের তাড়িত করে, ভিন্ন ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের তাড়িত করে। আমরা এটাই নিয়ে থাকতে ভালোবাসি, আর কষ্ট পাই, দুঃখ পাই। আমরা কষ্ট পাই, দুঃখ পাই যতটা না, তার থেকে বেশি ঠাকুর কষ্ট পান, দুঃখ পান, যার জন্য তিনি প্রত্যেক আশ্রিত জনকে এত সুন্দর সুন্দর অমৃত কথা দিয়ে তিনি চিঠি লিখেছেন, যাতে আমাদের মনের পরিবর্তন হয়। তিনি বলছেন, তোমার অদৃষ্টের সীমাটা তুমি আগে জানো, তুমি দেখো যে তুমি কতটুকু তুমি পাবে। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তুমি সত্যনারায়ণের স্বরূপ লাভ করতে পারবে। সত্যনারায়ণের দ্বারা তুমি কি করবে, সত্যনারায়ণ লাভ করে তুমি তোমার স্বরূপটা বুঝতে পারবে, তোমার আত্মরূপ কি আছে তুমি সেটা বুঝতে পারবে। এই মরুভূম ত্যাগকেই সিন্নিদান বলে। তোমার ভেতরের এই যে মানে একেবারে ভেতরটা পুরো নিষ্ফলা, ভেতরটায় কোনো জল নেই, ভেতরটায় কোনো সম্পদ নেই, কিচ্ছু নেই, এইটাকে যদি তুমি ত্যাগ করতে পারো, এই মনটাকে যদি তুমি ফসল ফলাতে পারো, এই যে মানে তোমার একদম বালুকাময় জায়গাটাকে যদি তুমি এখানে জল আনতে পারো, এখানে প্রাণের সঞ্চার করতে পারো, তাহলে কিন্তু তুমি কি করবে, তুমি সিন্নিদান, এটাকেই বলে হচ্ছে সিন্নিদান। এটাই হচ্ছে দেবতারা ভোগ করেন, এটাই এই যে আমরা সিন্নি দেই, এটাই দেবতারা নেন, এইটাকেই বলে সিন্নিদান। এই দেবতাদের ভোগ হয়। ইহা দিয়া সত্যলোকে যেখানে গেলে এইটা যদি আসে তোমার ভেতরে, তাহলে তুমি সত্যলোকে যেতে পারবে। সত্যলোকে যদি তুমি যেতে পারো, তোমার আর ফিরে আসতে হবে না। তোমার এই জন্ম মৃত্যুর এই যে একটা পথ, এই যে অনবরত যাতায়াত, এটা তোমাকে করতে হবে না। কীরকম করে ঠাকুর বারে বারে বলছেন যে তুমি তোমার মনকে, তুমি তোমার এই যে বন্ধনগুলিকে তুমি কিভাবে দূর করবে, তুমি কিভাবে এগুলোকে থেকে নিজেকে সরিয়ে আনবে। স্বাভাবিক যা তা তোমাকে মেনে নিতে হবে, তোমার ভাগ্যে যা তোমাকে তা মেনে নিতে হবে। মেনে নিয়ে তুমি যদি এই যে তুমি মনটাকে যদি তুমি মানে সব সুফলা করতে পারো, তুমি যদি মনের আবাদ ঠিক মতন করতে পারো, তাহলে এই যে তোমার মরুভূমি যে ত্যাগ, এটাই হচ্ছে তোমার
সিন্নিদান, তুমি সিন্নিদান করলে। ত্রিবিধ লোক পরিহার করি হইয়া যায়। এই যে তোমার যে এই যে ত্রিবিধ লোক, এই যে তোমার সমস্ত যে তিনটে স্বর্গ মর্ত পাতাল, এইটা কিন্তু তখন তোমার কাছ থেকে যে যা তিনটে বর্ণ মানে যা আছে তোমার ভেতরে, এগুলো তোমার ত্যাগ হয়। স্ব ভাগ্য অনুসারেই জন্ম মৃত্যু প্রভৃতির অবস্থা ঘটিয়া থাকে। যার যেমন ভাগ্য, সেই ভাগ্য অনুযায়ী তার জন্ম মৃত্যু এগুলো সব ঘটে থাকে। কাজেই এগুলো নিয়ে তুমি অস্থির হয়েও না। এগুলো নিয়ে অস্থির কারা হয়? যাদের ভাগ্য তারা ভাগ্যবশে নিজেদেরকেই ওই বালুকাময় এলাকা নিয়ে ওইটুকু অঞ্চলের মধ্যেই নিজেকে পরিব্যাপ্ত রাখে, ওটুকু অঞ্চলের মধ্যেই নিজের বাস ঘটায়, যেখানটায় ফসল ফলাতে সে পারে না। এই যে আমাদের ভেতরের মনের জমিতে যদি আমরা ফসল ফলাতে না পারি, যদি আমরা ভালো জিনিসগুলোকে যদি বপন করতে না পারি, তাহলে মনের উন্নতি হবে না। এই মরুভূমিটাকে ত্যাগ করো। এই মরুভূমিটাকে ত্যাগ করলেই সিন্নিদান হবে, যেটা সমস্ত দেবদেবতারা গ্রহণ করে থাকেন। তাহলে তুমি সত্যলোকে গেলে। সত্যলোকে গেলে তোমার আর ফিরে আসতে হয় না। কি তৃপ্তির কথা, কি নিশ্চিন্তের কথা, কীরকম চরিত্র গঠনের কথা ঠাকুর আশ্রিত জনেদেরকে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে বলেছেন। আসলে আমরা যদি কষ্ট পাই, তাহলে যে ঠাকুরও বড় কষ্ট পান, এটা তো আমরা বুঝি না। আমরা সবসময় খুব অস্থির হয়ে উঠি। আমরা স্বরূপ বুঝতে পারি না একদম, যে আমার ভাগ্য অনুযায়ী আমার কি হচ্ছে, এবং আমার ভাগ্য অনুযায়ী এটাই হবে, এর বাইরে আমি আর কিচ্ছু পাবো না। এটা আমরা মনের মধ্যে এগুলোকে আমরা বাস করাতে পারি না। এই যে ফসল, এই যে ফলন, এটা আমরা ফলাতে পারি না। এই জায়গাটা হয়ে থাকে একদম শুষ্ক, শুধু বালুকাময়, যেখানে কোনো কিছুর আবাদ হয় না। এটা হচ্ছে আমাদের ঠাকুর এইভাবেই আমাদের বলছেন যে এভাবেই তুমি চরিত্র গঠন করো, এভাবেই তুমি চলো। তাহলে পরে কি হবে? এইটা যদি তুমি করতে পারো, মরুভূমি ত্যাগ যদি করতে পারো, তাহলে তুমি সিন্নিদান করলে। তোমাকে ঠাকুর সবটাই তোমার গ্রহণ করলেন। তুমি যদি করতে পারো, সবটা তিনি গ্রহণ করেন। এবং তিনি বললেন যে তখন তুমি কিন্তু আত্মরূপটা দেখতে পাবে। তুমি দেখতে পাবে, কারণ তোমার তখন সত্যলোকে তুমি বাস। সত্যলোকে তুমি যদি যেতে পারো, তাহলে তোমার আর ফিরে আসার কোনো আর তুমি ফিরবে না। যার যেমন ভাগ্য, তার তেমন অনুযায়ী ফল হবে, সেই অনুযায়ী জন্ম মৃত্যু হয়। এটা তো ভীষণ সত্যি কথাই না? জন্ম মৃত্যু বা কিভাবে আমরা অসুস্থ হব, কোনোটাই তো আমাদের হাতে কিছু নির্দিষ্ট করা নেই। এগুলো তো আমার যার ভাগ্যে যেমন আছে তেমনই হবে। কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি যে এটা কেন হলো, ঠাকুর থাকতেও কেন আমার জীবনে এতটা কষ্ট আসলো। কিন্তু আমরা কখনো মানতে পারি না এটা আমার ভাগ্যেই ছিল, তার জন্যই আজকে আমার এই হয়েছে। এটা মানতে হলে কি হবে? আমার মনের জমিটাকে আমার কিন্তু সেখানে ভালো করে জল দিয়ে সেই জায়গাটাকে সিক্ত করতে হবে, করে তাতে ফসল ফলাতে হবে, যেখানে প্রাণের সঞ্চার হবে। তাহলেই তুমি কিন্তু একেবারে তোমার নিজেকে তুমি তৈরি করতে পারবে। তুমি তাহলে সেখানে তোমার যা তুমি করবে, তুমি নিজে বুঝতে পারবে, তোমার আত্মরূপটাকে তুমি বুঝতে পারবে। প্রত্যেক চিঠির মধ্যে কিন্তু তিনি আমাদেরকে কিভাবে নিজেদেরকে গঠন করতে হবে তারই নির্দেশ তিনি বারে বারে দিয়ে গেছেন, তারই নির্দেশ। জয় রাম, জয় রাম।